গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে গোপালগঞ্জে অবস্থান করছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে তিনি অত্যন্ত গোপনে টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে অবস্থান করছেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। মূলত ফেসবুক এবং টিকটকের কিছু অনিবন্ধিত পেজ থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয় যেখানে দাবি করা হয় শেখ হাসিনা গোপালগঞ্জে ফিরছেন। তবে ফ্যাক্ট চেকিং এবং অনুসন্ধানে দেখা গেছে ওই ভিডিওগুলো বেশ কয়েক বছরের পুরনো এবং বর্তমান পরিস্থিতির সাথে এর কোনো সম্পর্ক নেই। গত ৫ অগস্টের পট পরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এটি এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে স্বীকৃত তথ্য। ভারত সরকারের পক্ষ থেকেও তার অবস্থানের বিষয়টি বিভিন্ন সময়ে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে তার আগমনের কোনো দাপ্তরিক বা দৃশ্যমান প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও পৈতৃক আবহের কারণে এলাকাটি সবসময়ই আলোচনায় থাকে। সাম্প্রতিক সময়ে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা থাকলেও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আবেগ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার স্থানীয় বাসিন্দাদের মতে শেখ হাসিনা এই অঞ্চলের মানুষের কাছে কেবল একজন নেতা নন, বরং অভিভাবক। তার পৈতৃক নিবাস হওয়ার কারণে এই অঞ্চলের অবকাঠামো এবং উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে বলে মনে করেন সাধারণ মানুষ। বর্তমানে এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাধারণ মানুষের আনাগোনা থাকলেও প্রশাসন ও স্থানীয় পর্যায় থেকে সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের প্রতিক্রিয়া। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভাষ্যমতে নেত্রী আমাদের হৃদয়ে আছেন, তিনি যেখানেই থাকুন গোপালগঞ্জের মাটি ও মানুষের সাথে তার নারীর টান কখনো ছিন্ন হবে না। যদিও বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির কারণে তার সশরীরে উপস্থিতির বিষয়ে সুনিশ্চিত কোনো সরকারি বার্তা নেই, তবুও টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল এবং সংলগ্ন এলাকায় ভক্ত ও অনুসারীদের আনাগোনা নিয়মিত দেখা যায়। এলাকাটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় যে কোনো ছোট খবরও দ্রুত ছড়িয়ে পড়ছে।